ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীতে যখনই বড় কোনো বিশ্বযুদ্ধ বা সংঘাতের কালো মেঘ জমেছে, তখনই নীরবে সচল হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার এক রহস্যময় খনি। দীর্ঘ 3 দশক পরিত্যক্ত থাকার পর হঠাৎ করেই আবার চালুর প্রস্তুতি চলছে খনিটির। তবে কি বিশ্বজুড়ে বড় ধরনের এক সংঘাতের অশনি সংকেত দিচ্ছে এই ঘটনা? অস্ট্রেলিয়ার কিং আইল্যান্ডে অবস্থিত এই খনিটির নাম ডলফিন মাইন। এটি পৃথিবীর অন্যতম প্রধান টাংস্টেন ধাতুর ভাণ্ডার। অত্যন্ত শক্ত এবং তাপ সহনশীল এই টাংস্টেন কোনো সাধারণ ধাতু নয়। ট্যাঙ্ক বিধ্বংসের শক্তিশালী বর্মভেদী গুলি, সামরিক যানবাহনের বর্ম এবং আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ডলফিন খনির ইতিহাস বিশ্লেষণ করলে এক অদ্ভুত সমীকরণ দেখা যায়। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ত্র তৈরির প্রয়োজনে এটি প্রথম চালু হয়। যুদ্ধ শেষ হতে 1920 সালে এটি বন্ধ হয়ে যায়। এরপর 1938 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ মুহূর্তে খনিটি আবার সচল হয়। পরবর্তীতে কোরীয় যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও বিশ্বজুড়ে অস্ত্রের চাহিদা বাড়ায় খনিটি চালু রাখা হয়েছিল। তবে 1989 সালে বার্লিন প্রাচীর পতনের পর বিশ্বজুড়ে আপাত শান্তি ফিরলে খনিটি চিরতরে পরিত্যক্ত ঘোষণা করা হয়। দীর্ঘ 30 বছর পানির নিচে ডুবে থাকা এই খনিটি 2022 সালের জানুয়ারিতে আবার চালুর কাজ শুরু হয়। কাকতালীয়ভাবে এর মাত্র কয়েক সপ্তাহের মাথায় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এখন 2026 সালে এসে বিশ্বজুড়ে চলা বহুমুখী সংঘাতের কারণে সামরিক বাজারে টাংস্টেনের চাহিদা তুঙ্গে, যে কারণে আগামী সেপ্টেম্বর থেকেই ভূগর্ভস্থ এই খনি থেকে বাণিজ্যিকভাবে আকরিক উত্তোলন শুরু হতে যাচ্ছে। এর পেছনে রয়েছে চরম ভূরাজনৈতিক প্রতিযোগিতা। বিশ্বের সিংহভাগ টাংস্টেন বর্তমানে নিয়ন্ত্রণ করে চীন। তাইওয়ানকে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য যুদ্ধের যে আশঙ্কা তৈরি হয়েছে, তাতে চীনের ওপর নির্ভরতা কমাতে মরিয়া পশ্চিমারা। খুদ যুক্তরাষ্ট্রও সম্প্রতি কাজাখস্তানে $1.6 বিলিয়ন টাংস্টেন চুক্তিতে স্বাক্ষর করেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে সংঘাতের পর মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসার খবরে পেন্টাগন এখন দ্রুত গতিতে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। 100 বছরের ইতিহাস বলছে, ডলফিন খনির চাকা যখনই ঘুরেছে, পৃথিবী তখনই কোনো না কোনো মহামারীর সমতুল্য যুদ্ধে জড়িয়েছে। এই খনির পুনরায় সক্রিয় হওয়া কি তবে বিশ্বকে আর একটি ভয়াবহ বৈশ্বিক সংঘাতের দিকে ইঙ্গিত করছে? সময়ই দেবে এর উত্তর।